বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন এখানে যে ফিস্ট করছি বন্ধুরা, আমরা এবার লবণ দেবো, খিচুড়ি হবে, ফুটোটা করি। আপনারা দেখতে পাচ্ছেন এখন আপাতত আলুটা একটু ভেজে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন একটা স্পেশাল আইটেম আছে আজকে খিচুড়ির। রান্নার চাপটা বেশ আমার গাড়ি দিয়েছে সবাই দায়িত্বটা। তো দেখা যাক কেমন কি রান্না করতে পারি, আপনারা কি এমন বলে আপনাদেরকে আমরা পুরো ভিডিওটা দেখাবো, আপনারা দেখতে থাকুন। মানে চালটা সিদ্ধ বন্ধুরা, আমাদের আলুটা ভাজা হয়ে গিয়েছে, আমরা এবার আলুটা নামিয়ে নেব। আমাদের আলুটা তোলা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, আপনারা দেখুন ভিডিওটা, পুরো ভিডিও আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি। আনুমানিক একটা এবার ডাল দেবো, ডালটা হালকা করে ভেজে নেব। এটা মুগের ডাল আছে আধা কিলো, দেখতে পাচ্ছেন। আমরা ঘি দেবো, মুগের ডাল দেওয়া হলো হাফ কিলো। এরপরে মসুরের ডাল দেবো 300 গ্রাম। আমাদের হাঁড়ি একদম পুরো কানায় কানায় হয়ে গেছে। আমাদের হাঁড়িতে 58 ডাল দেওয়া হলো, মুগের ডাল দেওয়া হলো। এবার আমরা ছোলার ডাল দেবো 200 গ্রাম। নাই এই যে ছোলার ডাল দেওয়া হয়েছে, ছোলার ডাল দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, ছোলার ডাল, মসুরের ডাল অথবা মুগের ডাল। মুগের ডাল আছে 500 গ্রাম, মসুরের ডাল 300 গ্রাম, ছোলার ডাল 200 গ্রাম। টোটালে 1 কেজি ডাল আছে। চাল দেবো আমরা 1.5 কেজি, মাত্র 1.5 কেজি চালে 1 কেজি ডাল দেবো, দিয়ে আপনাদেরকে খিচুড়ি রান্না করে দেখাবো। আপনারাও বাড়িতে চেষ্টা করতে দেখতে পারেন অথবা রান্না করে খেতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ডালটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমরা এর সঙ্গে চাল দিয়ে দেবো, 1.5 কিলো চাল আছে, চাল দিয়ে দেবো। এই যে চাল দেওয়া হচ্ছে 1.5 কেজি। আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে। এবার খিচুড়িটা আমরা 1.5 কেজি চাল দিলাম, ওর সঙ্গে ডালের সঙ্গে হালকা কি বলছে এটাও আপনারা দেখলেন, তেল দেওয়াই ছিল, আর তেল দেওয়া লাগবে না, ওই তেলেই হয়ে যাবে। হালকা করে চালটাকেও ভেজে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের চালগুলো প্রায় ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আমরা এবার আরও অনেক কিছু দেবো এর সঙ্গে, দিয়ে কফি দেবো, বাঁধাকপি দেবো একটা, বাঁধাকপিটা দিচ্ছি। এই যে বাঁধাকপি দিলাম, পেঁয়াজ, লঙ্কা, কাঁচামরিচ। এবার আলু দেবো, আমরা ভাজা আলুটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমরা কপি দিলাম একটা। এবার আলু যেটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিলাম। আমরা পুরো একসঙ্গে মিক্স করে নেবো আগে। একটু জোরটা দিয়ে গেছি, এখানে টেম্পার না, একবার টেম্পার না, চালটা ভাজা হয়ে যাবে। আমাদের এইটা প্রায় সব মানে মিক্স করা হয়ে গেছে। এবার আমরা জল দেব। আমাদের হুজুমে পাঙ্কানা চলে গেল। কথাগুলো কেটে দেওয়া যাবে তো কাকা? হ্যাঁ, আরো দে, মানে হাঁড়ি দেখছি, হাঁড়ি দেখছি আমি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা পানি দিলাম, অথবা পানি অথবা জল। এবার আমরা আরো অনেক কিছু দেবো, সেগুলো কাঁচা লঙ্কা দেবো, পেঁয়াজ দেবো, রসুন দেবো, আদা দেবো। কাঁচা লঙ্কা দিতে হবে না, হয়ে যাবে, বেশি দেবো। এই যে পেঁয়াজ দেওয়া হলো, কাঁচা লঙ্কা দেওয়া হলো। রসুন দেবো আমরা, কাঁচা রসুন দেবো। এই যে রসুন দেওয়া হলো। আমরা তেজপাতা দেবো। অর্ডার ফলো কর।
মাসুমের ঘর থেকে চুলটা লেনলে তো পারি আমাদের তেজপাতা দেওয়া হলো। তো বোর চুলটা লেগে আছে বোর চুলটা লেগে আছে এসে দিয়েছে খাবার আমাদের খিচুড়ি ফুটতে লেগেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মানে খিচুড়িটা বেশ ভালোভাবে রেডি হয়ে যাবে। তো এর সঙ্গে আরো অনেক কিছু আছে, সেগুলো দেবো আপনাদেরকে, দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়ি একদম হাই পিক আপে ফুটছে। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা আরো ইত্যাদি যেগুলো মাল ম্যাটেরিয়াল আছে সেগুলো দেবো, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা এবার আমরা আমাদের খিচুড়িতে কাঠ এলাচ দেবো। আচ্ছা, কাঠ এলাচ দিলাম। এবার আমরা জিরে জিরে মশলা বাটা আছে, সেই বাটা মশলাটা দেবো। গুঁড়ো মশলা ব্যবহার করিনি পুরোটা। জিরে মশলা দিলাম আমরা 50 গ্রাম। এবার আপনার আদা বাটা আছে, আদা বাটাটা দেবো। আদা বাটাটা দিলাম। আচ্ছা, এবার আপনার আমরা দেবো কিশমিশ দেবো। আমরা ভাজা বাদাম আছে, ভাজা বাদামগুলো দেবো। বাদামটা একটু সাইড একটু দললাম একটু ছেড়ে দে কাগজ তেলে ঝাড় ঝাড় ওদের সব সব ঘোরা করে দেবো কি অবস্থা আমরা বাদাম দিলাম, ভাজা বাদাম দেখতে পাচ্ছেন, লাল লাল বাদাম। ও ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে দে বাবু দে দেবো এবার। মনে করবা ব্যাস 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 ব্যাস। আমরা এবার সরিষা তেল দিলাম। ও ঘি 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 লবণ নমে বাবু দিদি বাবু দেখুন মানে ঘি লবণ তার ভিতরে ঘি আর লবণ মিক্স করে দিলাম তার ভিতরে ঘি লবণ দেখতে পাচ্ছেন আমাদের এই যেসব ম্যাটেরিয়ালগুলো দিলাম সেগুলো মিক্সড হচ্ছে এখন বর্তমানে। মিক্সড হওয়ার পরে আমাদের আবার খিচুড়িটা ফোটানো লাগবে অনেকক্ষণ। আপনার মিনিট 5-7 ফোটাবো। ফোটানোর পরে আরও ম্যাটেরিয়াল আছে সেগুলো দেবো। তো আমরা এবার আরও আমাদের যে মশলাগুলো আছে সেই মশলাগুলো দেবো। বন্ধুরা আপনারা দেখুন, এই যে মশলা দেওয়া হচ্ছে, মশলাগুলো দিয়ে আমরা কিছুক্ষণ মিনিট 5 ফোটাবো, তাহলে আমাদের খিচুড়িটা পুরোপুরিভাবে রান্না হয়ে যাবে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন অথবা রান্না করে খাবেন, দেখবেন আশা করি খুব সুন্দর হবে। আপনাদেরকে আরও ভিডিও দেখাবো, যখন খাওয়া হবে, মানুষ খাবে কি বলছে তাদের মুখেরও কথা শুনবো আমরা। আমরা কি কি মশলা দিলাম সেই প্যাকেটগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখে নিন। আপনারাও এই মশলাগুলো দিয়ে আপনারা রান্না করবেন।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা খাসির মাংস নিয়েছিলাম 2 কিলো। এই খাসির মাংসটা এই যে আমরা বেশ টাইট করে রান্না করেছি, কষা কষা মাংস। আপনারা কষে খাবেন, হিন্দি গান দিয়ে দেবে। বাংলা খাবেন, হিন্দি গান করবেন, কোনো টেনশন নাই, বিন্দাস খাবেন। এই যে কচুপোড়াকে দেখে নিন, রাঁধুনিটাকে দেখে নিন, কচুপোড়া, এর নাম হচ্ছে কচুপোড়া রাঁধুনি। আপনারা রান্না করে খেয়ে দেখে নেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের খাবার রেডি। এখনই দেখেন খেতে দিয়েছি, সব খেতে বসেছে, এরা খাওয়া দাওয়া করছে, দেখেন দেখতে পাচ্ছেন। এই যে সবাই খেতে বসেছে, খাওয়া দাওয়া করছে। তো দেখুন এই যে খেতে বসছে, এরা কি বলছে দেখুন। খিচুড়িটা রান্না করলাম আমি কষ্ট করি, এখন ভালো হয়েছে কিনা জানিনি, আমি এখনও খেয়ে দেখিনি, তবে আশা করি হয়তো ভালো হবে। আপনারাও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। তো দেখুন আপনারা কেমন হয়েছে খিচুড়িটা, কেমন হয়েছে, কেমন হয়েছে খিচুড়িটা? অসাধারণ। কেমন হয়েছে খিচুড়ি? ভালো হয়েছে তো? কেমন হয়েছে বাবা? 1 নাম্বার। 1 নম্বর, 1 নম্বর তো 1 নাম্বার। চলবে তো? হ্যাঁ, তাই বিয়ের রান্নাটা আমার হাত দিয়ে হবে তো? গ্যারান্টি একটা নেই থাকে। আচ্ছা ঠিক আছে, মেয়ে দেখিয়ে দেবো, সব ঠিক করে দেবো, কোনো অসুবিধা হবে না। রান্নাটা আমাকে দিয়ে করে নেবেন, আমার কোনো পয়সা কড়ি লাগবে না। যার যেখান থেকে দরকার মনে হবে, যদি কারো লাগে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, ভালো লাগবে। যাতে আমি কারো কাছে বিনা পয়সায়, বিনা কোনো রেজিস্ট্রেশনে আমি এই কাজগুলো মানুষের দ্বারে দ্বারে গিয়ে করে দিতে পারি।